রাস্তায় আমি বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। তো তারপরে তোমার এদিকে মালতীপুরের এদিকটা আসতে তখন তাই একটু জায়গা পাওয়া গেল, তো তারপরে বসতে পেরেছি। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমি, বুঝতেই পারছো, ওভারওয়েটের জন্য অসুবিধা হয়ে যায়। আগে কোনো অসুবিধা হতো না, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো হয়ে গেছে সিজারের পর থেকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যাক পেন হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়, হাঁটুতে ব্যথা হয়, অনেক রকম অনেক কিছু। আহাগো, গামলার মনে পড়েছে সিজারের কথা, বুঝেছো? আহারি, কিন্তু ছিলের কথা মনে পড়ে না, সিজারের কথা মনে পড়ে। সিজার যখন হয়েছিল, বাচ্চাটাকে পেটে যখন ধরেছিল গামলা, সেই ব্যথা, সেই সিজারের ওখানে ব্যথা, কিন্তু এটা সবার হয়, মা তো তাই সবার হয়, কিন্তু শুধু তোমার নয়, প্রত্যেকটা মানুষ মা হওয়ার পরে অনেক কিছু ফেস করে। কিন্তু তুমি তো বাচ্চার জন্য কাঁদছিলে না, তাই না? একটু মন খারাপ করলো না যে যাই দৌড়ে গিয়ে বাচ্চাটাকে দেখে আসি? এরকম কিছু মনে হলো না? তো আমার হলে তো আমি আগে চেষ্টা করতাম যে আমার বাচ্চাটাকে আমি দেখে আসি দৌড়ে গিয়ে। সত্যি কথা বলতে, সম্পর্ক ভার মেজার, কিন্তু বাচ্চাটাকে আগে দেখে আসি, তাই মনে হতো। কিংবা বাচ্চাটা আমি ও বাড়ির সামনে গিয়েও দেখে আসতাম যে আমার বাচ্চাকে আমাকে একটু দেখতে দেওয়া হোক। আমি এইরকম করতাম, সত্যি কথা বলতে। মানে বাচ্চা তো, তাই না? সত্যি কথা, ব্যথাটা অনুভব করছে, অথচ বাচ্চার কথা মনে পড়ছে না। আহারি, এতদিনে সিজারের কথা মনে পড়েছে, এতদিনে ওর অনেক কিছু কথা মনে পড়ছে। সত্যি, হ্যাঁ, মনে তো পড়বি। এই তো দাদা এখন দায়িত্ব দিয়ে দিয়েছে বউকে নিয়ে আসার, যা বোন যা, তুই গিয়ে বউকে নিয়ে চলে আয়। এখন দাদার দায়িত্বটা বোন পালন করছে, তাই না? বুঝতে পারছো তো ব্যাপারটা? এখন গামলার অবস্থাটা এমনই হয়েছে যে একদম পুরো ঘেটে ঘ হয়ে গেছে, বুঝেছো? গামলার এখন ভেতরে অনুভব করছে আমার সিজার হয়েছিল, আমার সিজারাতে ইঞ্জেকশন দিয়েছিল, আমার এই হয়েছিল, ওই হয়েছিল, সব কিছু মনে পড়ছে। তা তোমার এই হচ্ছে ছুটকি বৌদিকে না বসিয়ে একটু নিজেও তো বসতে পারতে, অল্টারনেট করে আধা ঘন্টা করে বসতে পারতে। কেননা তোমার যখন এতগুলো প্রবলেম, তাহলে সেই বৌদিটা তো এখনো পুরো ইয়াং, তার তো কোনো প্রবলেম নেই, তাই নয় কি? তাহলে একটু অল্টারনেট করে একটু বসতে পারতে। তা না করে আগে বৌদিকে বসালে। না, দাদা পালন করতে বলেছে, দায়িত্ব পালন। আহারে, এখন আগে যেত ওর শ্বশুর ওকে রাখতে, বুঝেছ? আগে যেত ওর শ্বশুরমশাই, মানে সন্দীপের বাবা যেত হচ্ছে রাখতে, এখন রাখতে যেত গাড়িতে করে। অ্যাকচুয়ালি সত্যি সন্দীপের ফ্যামিলি খুবই ভালোবাসতো। আগে যেত শ্বশুরমশাই রাখতে গাড়িতে করে, আর এখন তার অপোজিটটা হচ্ছে কিনা বলো? ওই আবার পরের বউকে, মানে বৌদি আর কি নিয়ে আসতে যাচ্ছে। দাদার দায়িত্ব পালন করছে, দাদা টোটো চালায়, দাদার হচ্ছে ব্যবসা বন্ধ করা যাবে না, তাই জন্য আর কি দাদার দায়িত্ব পালন করতে গেছে, তাই না? সত্যি, কোথায় ওই জীবনটা, কোথায় এই জীবনটা? মানে আমি বলি না, আকাশ আর প্যাঁদ এইরকম ব্যাপার। তো কোথায় আকাশের রানী হয়ে সে ঘুরে বেড়াতো, 4 চাকা ছাড়া কোথাও যেতে পারতো না। আজকে এই মানুষটার এমন পরিস্থিতি হয়েছে যে চাকরগিরিও খাটতে হচ্ছে। মানে এটা বলো না অন্য খারাপ, আমি এমনি চাকরগিরি বলছি, মানে দাদার চাকরগিরি। দাদার দায়িত্বটা সে পালন করছে। অবশ্যই এটা তো অবশ্যই করা দরকার, কেননা স্বাভাবিক, মানে কোনো ননদ থাকলে, মা থাকলে তারাই তো নিয়ে আসতে যাবে, তাই না? করতেই পারে, সেটা তো কোনো কথা না। কেননা মা তো যেতে পারবে না, মায়ের আবার দাদার জন্য ভাত রান্না করতে হবে। তাই জন্য মা মেয়েকে পাঠিয়ে দিয়েছিল যে যা, এতদিন তো যাযাবরের মতন হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, আর ফ্ল্যাটে তো হামেশায় হামলা হচ্ছে, তাই একটু হচ্ছে গামলার দিকে একটু ঘুরে আয়, মানে গামলা তুই একটু ঘুরে আয় এই মামার বাড়িতে। তো মামার বাড়িতে আনন্দ ফুর্তি করবি, হ্যাঁ, সেই জন্য আর কি একটু আনন্দ ফুর্তি করতে গেছিলো। তাও কিন্তু 12 মিনিট 15 মিনিটের ভিডিও দিয়েছে, বললে হবে না, বুঝেছো? পৌলমি তোমার কথা শুনেছে, কিন্তু বললে হবে না, বেশ 15 মিনিটের ভিডিও দিয়েছে একদম। তাও ফেস দেখিয়ে, কোনো আলাদাভাবে ইয়ে করেনি, সে কিন্তু বলে দিয়েছে আমি কিন্তু ফেস দেখিয়ে ভিডিও করেছি, কোনো ব্যাক ক্যামেরা করে ভিডিও করিনি, বুঝেছো? সমস্ত কিছুটাই দেখিয়েছে। কিন্তু এখানে আসলে কি দেখাবে?
কি দেখাবে, এটা কি তোমরাই বলো। এই তো ঘুম, ঘুম কিন্তু বেশি পারে, সেটা কিন্তু বলেই দিয়েছে। আমার তো ঘুমের জবাব নাই, ও সবসময় ঘুমায়। কেউ ঘুমাক চায় না ঘুমাক, কারেন্ট গেলেও চাই না গেল, তবু ঘুমটা মেন, তাই না? ঘুমটা মেন। তাই জন্য গামলা কিন্তু এই কথাটা বলে দিয়েছে যে আমার ঘুমটা মেন, আমার ঘুম না হলে চলে না। সত্যি কথাই, ঘুম না হলে আমার কিন্তু, আমি নিজেকে নিজে অন্যরকম মনে করি। তাই কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গামলার অবস্থাটা দেখো, গামলার অবস্থাটা এমন হয়ে গেছে না হচ্ছে বাড়ির বউ না কোনো কিছু। যখন সন্দীপের বাড়ির বউ ছিল গামলা, তখন কিন্তু গামলাকে রীতিমতো তার শ্বশুরমশাই এবং তা সন্দীপ কিন্তু বেশ দিয়ে আসা নিয়ে আসা এইগুলো করতো, আমরা দেখেছি সেটা, তাই না? এখন গামলার এমন পরিস্থিতি হয়েছে বাড়ির বউকে আনতে যেতে হচ্ছে। এখন আর সেই জিনিসটা নেই, সেই জিনিসটা নেই যেই জিনিসটা আগে ছিল। দেখো তখন কিন্তু গাড়ি ভাড়া করে, চিন্তা করো, ওই বাতকুল্লা থেকে, বাতকুল্লা তো না, সন্দীপের বাড়িতে বাতকুল্লা থেকে অনেকটাই, তাহলে সেই জায়গা থেকে কিন্তু এই যে কি যেন জায়গাটার নাম ওর, যাই হোক, গামলার বাড়ি, গামলার বাপের বাড়ি, ঠিক আছে, অনেকটা দূরত্ব। তাই এই দূরত্বটা কিন্তু অনেকটা মেনটেন করতে হতো সন্দীপকে। তাও বলে সন্দীপ ভালোবাসেনি। আজকে গামলা সত্যি এই যে গ্যাংটকে গেছিল, এই যে কোথায় কোথায় গেছিল সন্দীপ, সেখানে কিন্তু একটা ছেড়ে চলে যাচ্ছি তাও নয়, কি কথা শিলিগুড়িতে আছি আরো 2-1 দিন, তারপরে বাড়ি যাব। আর সামনের বছর সোনা বাবা একটু বড় হয়ে যাবে, তখন ভাবছি আবার আসবো। গ্যাংটকের একটা সাইড মাত্র গেছি, আরো অনেক। এটা কিন্তু সত্যি কথা, সন্দীপের সেই জায়গাটাই আবার যাওয়ার ইচ্ছা ছিল। এবং নেক্সট বার মানে 1 বছর আগে বলেছিল তোমার, তো সামনে বার আর কি যাওয়ার কথা ছিল, সামনে বার গরমে। তো 1 বছর 2 বছর কেটে গেল এই যে লীলা খেলার জন্য। তো ততদিনে কিন্তু একটু আমাদের যে সোনা বাবা একটু বড় হয়ে যেত, তো তখন একটু ঘোরাটা অন্যরকম হতো, তাই কি নয়? তখন ধরো একটু ঘোরাটা বেশ ভালো হতো, জমে যেত, এমনি মানে বাচ্চাটাও ধরো এনজয় করতো জিনিসটাকে। যেমন এখন বিশাল একটু বড় হয়েছে, এখন আর দুষ্টুমিটা অত করে না, আগের মতো কিন্তু দুষ্টুমি করে না। যাই হোক, খেলাধুলা করে, বেশ বললে হবে না। ছেলে অনেক বুদ্ধিমান হয়ে গেছে, ছেলে জানে যে কি করলে কি করতে হবে, কি করলে না করতে হবে। দেখো একটা ব্লগারের ছেলে বেশ একদম ব্লগিংটা বেশ ভালো বোঝে। এই দেখো আমার দাদা কাজ করছে, বদ্দা, আর এই দেখো আমার বাবা কাজ করছে, এই দেখো ঠাম্মা এখানে কাজ করছে। এই যে এইগুলো কিন্তু বেশ বলতে জানে, বললে হবে না। কিন্তু সন্দীপের একটা শখ ছিল যে সে ঘুরতে যাবে আবারও নেক্সট বার, কিন্তু ভগবানের কি পরিহাস না, এই আর নেক্সট বার আর আসলো না। সত্যি খুব খারাপ লাগে এই জিনিসগুলো, জানো তো। যতই হোক না, আপনিও ভাবতে পারিনি সন্দীপ যে এই সিচুয়েশনটা তাকে ফেস করতে হবে। কেননা এই যে গামলা রীতিমতো তার হচ্ছে এই যে মানে কাম বাসনা লালসা এগুলো আর হচ্ছে দমিয়ে রাখতে পারেনি, যার কারণে আজকে তাকে ভিখারির জীবন কাটাতে হচ্ছে কি হচ্ছে না। কোথায় 4 চাকা করে মামার বাড়িতে যাওয়া, 4 চাকা করে বাপের বাড়িতে যাওয়া, খুব রেয়ার হয়তো বা ট্রেনে জার্নি করতো, খুব রেয়ার। আমি বলবো না যে জার্নি করেনি, আমরা দেখেছি খুব রেয়ার করেছে। যেগুলো ধরো করতেই হবে, এইটুকু না এইটুকু যেতেই হবে, সেইটুকু কিন্তু খুব রেয়ারভাবে কিন্তু যেতে হয়েছে। যাই হোক, আজকে তার সিজারের কথাটা মনে পড়ছে, যখন ও দাঁড়িয়েছিল এবং পিঠের সিটটাটা হয়তো ব্যথা করছিল। অ্যাকচুয়ালি এক জায়গায় থেকে মানে আরেক জায়গায় গিয়ে ঘুমটুম, ও বললো তো আমি তো ভালোই ঘুমিয়েছি, ফোন না আসলে তো তার ঘুম ভাঙে না। তার বৌদিরাও বলছিল ফোন যদি না আসে তার ঘুম ভাঙে না। তা কে কে ফোন করেছিল বৌদিরা? কে কে ফোন করেছিল? আসলে অনেকেই ফোন করে, আর কে কে করে সেটা তো জানা কথা, তাই না? শুধু বাড়ি থেকেই ফোন আসে না, ও আদার্স থেকেও ফোন আসে। এখন তার ফোকলা নেই, তাই না? এখন তার ফোকলা নেই। এখন কে কে আছে বলো তো? এখন যে যারা আছে আর কি, তারা হচ্ছে ওই যে জিমবালা এখন কি পাত্তা দিচ্ছে কি জানি বাবা, হতেও পারে না, হাতে আর কিছু নেই। কেননা মাঝে মধ্যে আমরা দেখি চিপস নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, মাঝে মধ্যে এটা কিন্তু দেখি যে আমরা চিপস নিয়ে আসলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। এই যে বাড়িতে কিন্তু ঢোকার আগে বেশ লস্যি ফস্যি, তারপরে হচ্ছে অনেক কিছু নিয়েই কিন্তু ঢুকলো। কেননা বাপের বাড়িতে তো প্রতিদিন বাজার হয়, বাপের বাড়িতে প্রতিদিন বাজার হয়। যেমন ধরো হচ্ছে ডাল খাবে আজকে,
ওই যে আমরা 1 কিলো 1.5 কিলো করে ডাল কিনে নিয়ে এসে কৌটো বোঝাই করে রেখে দিই, কিন্তু বাপের বাড়িতে সেটা হয় না। সেটা ও কি করলো, ডাল নিয়ে আসলো, ওর মা ডাল নিয়ে আসলো, ওর মা আর একটা যেন আমুল দুধ নিয়ে আসলো চা খাওয়ার জন্য। এইরকম করে আর কি প্রতিদিন জিনিস নিয়ে এসে খাওয়া হয়। বাপের বাড়ি তো অন্যরকম নিয়ম। ভাই তো দাদা তো টোটো চালায়, এবার সেই ঘুরে ঘুরে ইনকাম করে ওই মানে সন্ধেবেলায় আর কি সব কিছু নিয়ে বাড়িতে ঢোকে, রাত্রেবেলায়, সন্ধেবেলায় বললাম। যাই হোক, এরকম করে আর কি দিনটা যাপন। ড্যাডির ফ্যামিলিতে রোজকার রোজই মানে বাজার হয়, তাই না? মুদিখানা বাজারটা কিন্তু রোজকার রোজই হয়। তো সেটাই আর কি হচ্ছে, ও যে নিজেকে বিশাল কিছু মানে যেটা হচ্ছে পৌলমি লিখেছিল সেই দিনকে, নিজে বিশাল কিছু ভাবে যে আমি বিশাল সেলিব্রিটি এবং আমি বিশাল ওই তো একই চুড়িদার বেগুনি কালারের, বটল গ্রিন কালারের, আর হলুদটা ওই সাদাটা ওই একই, ওই 4-5টা চুড়িদার পরে। আর যেখানে একজন গেছে মানুষ ঘুরতে, সেখানে তো একটু ভালো জিনিসপত্র পরে যেতে পারে। ওইটা হচ্ছে মানে একটা বলেন যে বংশগত রোগ। হ্যাঁ, তো ওই জিনিসটাই ফেস করে। ওই যে বাপের বাড়িতে তো বেশি বড় লোক না, ছোট লোক ফ্যামিলি, তাহলে আবার কি করবে বলো? ছোট লোক ফ্যামিলিতে যেমন হয় আর কি, তো সেই রকমই করবে। তো ছোট লোক ফ্যামিলিতে এরা চুড়িদার এসব দেখতে পাই। আমাদের যেমনি বুড়ি চিন্তা করতে পারে মানে এক গুচ্ছেন, তো সেই রকম আমরা পড়ারই মানে পাই না। তো ওর বাড়ি থেকে বলে কোনো কিছু নিয়ে যায়নি, ব্যাগ বুঝাই করে, ট্রলি বুঝাই করে সমস্ত কিছু ভরে চেপে নিয়ে গেছে। আবারও হচ্ছে পরে এসে পুলিশ দাঁড় করিয়ে রেখে সমস্ত কিছু আলমারি থেকে খুলে খালে সমস্ত কিছু ফেলে ছিলে তারগুলো নিয়ে গেছে। নিয়ে যায়নি তা না, এমনি তাকে কাতাকুরানি নাম দেয়নি, সমস্ত কিছু নিয়ে গেছে। তারপরেও সে ভিখারি, একদমই মানে লুজার। আসলে ওইগুলো পড়ে মনে করতে চাইছে না, তাই না? ওইগুলো পড়লে তো মনে করবে, ওইগুলো পড়লে আর কি মনে পড়বে, যতই হোক না কেন, তাই না? তো এখন ছেলের কথা মনে পড়ছে না, অথচ সিজারের সেলাইয়ের কথা মনে পড়ছে, মাজার কাছে হচ্ছে যেটা দিয়েছিল ইঞ্জেকশনটা সেটার কথা মনে পড়ছে। সিজারের কথাটা মনে পড়ছে। সত্যি না নিলেই পারতি না বাচ্চাটা, তুই না নিলেই পারতি, মানে তোর একটা খুঁত হয়ে গেল। নাহলে যদি খুঁতটা না হতো তুই একদম পুরো নিটন একদম ক্লিন থাকতি, আরও মানুষের ডিমান্ড হতো, মানে তোর বিশেষ করে দামটা পেতো, তোর মা দামটা পেতো এবং তোর সঙ্গে সবাই আর কি এতদিনে বিয়ে করে নিত। এই যে ফোকলাও তো হচ্ছে একটা নয় একাধিক মেয়েকে এরকম করেছে। তুইও যেমনি হচ্ছে তোর বরকে ধোকা দিয়ে চলে এসছিস, সেও কিন্তু তার বউকে ধোকা দিয়ে চলে এসছে, তাই নয় কি? তো সেটাই হচ্ছে কথা। তো সেই জন্যই আর কি যেমন মানে যে যেমন তার ভাগ্যে সেই রকমই জোটে, এটা কিন্তু বাস্তব কথা। তো সেটাই জুটছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক কিছু হয়তো বলা বাকি থেকে গেল। হ্যাঁ, আর একটা কথা সেটা হচ্ছে যে সন্দীপের এই ভিডিওটা দেখলে, এই কথাটা বলাটা সত্যি আমার এখন এই ভিডিওগুলো দেখলে, এইগুলো মানে করলে না মনটা কেমন পড়ে জানো তো, যে একটা সংসার ভাঙাটাও ওর কাছে অতি সহজ হয়ে গেল। আমরাও সংসার করছি, আর সংসারে এই যে সাগরের মতো ঢেউ আসবে না, সংসার দুম করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে না, আবার এক জায়গায় হবে না, এর কোনো মানে নেই। আজকে আমার বাবার বাড়ি থেকে যখন আমরা আসি তখন মা বলেই দেয়, যতই হোক না কেন সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। যেহেতু আমরা এক জায়গায় বলে না, এক গাছের ছাল আরেক জায়গায় গিয়ে লাগালে টাইম লাগে কিন্তু লেগে যায়, তাই না? আমরা দেখেছি যখন ওই যে কলম দেয় না, গাছে কলম দেয়, তখন কিন্তু এক গাছের ডাল আর এক গাছে নিয়ে এসে লাগিয়ে সেখানে কিন্তু ফল দেয় অনেক। তো সেই রকম আমরাও সেই মেয়েরা সে এক গাছের ছাল আর এক গাছে নিয়ে গিয়ে কিন্তু লাগানোর, প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা, তাই না? তো এটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে না, প্রত্যেকটা মেয়ের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যে তোমার বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হবে, তাই না? আমার বাড়ির মেয়ে হবে, সেটাই হচ্ছে কথা। তো এখন সেই জিনিসটা কেমন লাগে? তো সংসারে উদ্ধার ছাড়াও হয়, সংসারে অনেক বিপত্তি আসে, অনেক কিছু আসে। আজকে কিন্তু গামলা কিন্তু নিজেকে সামলালেও সামলাতে পারতো। আমি জানি মনটা ভেঙে গেলে মানুষের কোথাও না কোথাও গিয়ে জোড়া লাগতে টাইম লাগে, কিন্তু সময় নিতে হয়। সেটাকে না করে রীতিমতো বেরিয়ে আসাটা সব থেকে খারাপ। এই যে বেরিয়ে এসছে না, সব থেকে খারাপ। সেখানে সে পুলিশ প্রোটেকশন নিতে পারতো, বাড়ি থেকে বেরিয়ে না এসে যে আমাকে রীতিমতো আমার বড় অত্যাচার করছে, আমাকে মারছে ধরছে, সেটা গামলার বক্তব্য। তাহলে
এই প্রোটেকশনটা নিতে পারতো। কিন্তু এই যে বেরিয়ে এখন যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, ভবঘুরের মতো তাকে এ প্রান্তে থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতে হচ্ছে, এবং দাদার দায়িত্বটাও পালন করতে হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু করতে হতো না, তাই কি না? মানে স্বাভাবিক এটা। তাহলে এইগুলো কিন্তু করতে হতো না। কোথায় রাজরানীর মতো থাকতো একটা ছেলে, হয়তো মানিয়ে গুছিয়ে নিতে সময় লাগতো। মন যখন স্বামীদের ভেঙে যায় তখন কিন্তু সেটা জোড়া লাগার জন্য টাইম লাগে। দেখো, আমরা যদি কোনো অন্যায় কাজ করি তখন স্বামীরা কিন্তু একটু মন কষাকষি করে। যখন স্বামীরা কোনো অন্যায় কাজ করে তখন আমাদেরও কিন্তু, আমরা রান্না বান্না করি না, আমরা হচ্ছে এটা করি না ওটা করি না, দুম করে বসে থাকি, তো তখনও কিন্তু আমাদের রাগ হয়। তো যখন নিজের ওপরে জিনিসটাকে ভেবে মানে ফেলে দিয়ে ভাবতে হবে, সেই জিনিসটা বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এমনি এমনি বলে না। তো সংসারের দিক থেকে একটু সময় নিতে পারতো গামলা, তাহলে হয়তো বা ঠিক হতো। কিন্তু তারপরেও আমরা যখন চেষ্টা করেছিলাম তখন ওর কাছে ফোগলা ছিল, তাই ফোগলা থাকাকালীন আমাদেরকে মানে আমরা বলেছিলাম বলে এই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। গামলা কিন্তু বিশাল ঝড় তুলেছিল যে কেউ একজন আমাদের মানে এই দিককার আর কি ফোন করিয়েছিল। কেন করিয়েছিল? এই জন্য করিয়েছিলাম যে এই যে ভবেপুরের মতো যাযাবরের মতো আজকে এখানে কালকে ওখানে কালকে ওখানে, হ্যাঁ, রীতিমতো না বেড়াতে হয়, নিজের সংসারে ফিরে যেতে পারিস। আজকে দেখতে পাচ্ছিস তো তোকে কি করতে হচ্ছে, দাদার দায়িত্ব পালন করতে হচ্ছে, মা বাবার দায়িত্ব পালন করতে হচ্ছে। যেটা মা বাবার দায়িত্ব, যেটা দাদার দায়িত্ব, সেটা তোকে পালন করতে হচ্ছে। দাদার বউকে আনতে যেতে হচ্ছে, তাই নয় কি? এটা ঘোরা নয়, এটা জাস্ট তুই যা, তুই গিয়ে এনে দে। আর তোর তো প্রমোশনালের কাজ আছেই। আর গামলা কিন্তু ঘুমাই, ডেলিভারি বয়রাও জানে যে গামলা অতি মানে বেশিরভাগ টাইমে ঘুমায়, তাই জন্য কেউ আর নক করে না, এসে ডাইরেক্ট এসে দিয়ে যায়, বুঝেছো? তো ওই জন্যই আর কি সবাই বুঝতে পেরে গেছে যে একে নক করা মানে ওই কি বলে, একে নক করা মানে কুম্ভকর্ণকে ডাক দেওয়ার মতন। তাই হচ্ছে যতই ঢকঢক করি না কেন আসবে না, তাই জন্যে আর কি ওই দিয়ে চলে যায়। ডেলিভারি বয়রা না বুঝতে পেরে গেছে, ডেলিভারি বয়গুলো মানে জানেই যে নক করা মানে আমার সারা 3 মান ওখানেই কেটে যাবে। আমার ওখানে যদি 2 ঘন্টা কাটে তাহলে আমার ওখানে তো বসে থাকলে হবে না, আমার পুরো এইটা কমপ্লিট করতে হবে। ধরো 10টা তাদের কাছে প্যাকেট থাকে, সেই 10টা প্যাকেট কিন্তু 10টা গ্রামে হতে পারে, সেই জায়গায় কিন্তু তাদেরকে দিতে হবে ঘুরে ঘুরে। 10টা তো থাকে না, ব্যাগ বুঝাই করে অনেকগুলো মাল থাকে, প্রায় 100টার ওপরে হবে, তাদেরকে সব ঘুরে ঘুরে দিতে হয়, সেটাই আর কি। তো আজকে সেটাই করছে দায়িত্ব পালন। হ্যাঁ, দাদার দায়িত্ব পালন কর, দেখিস দাদার দায়িত্ব পালন করতে করতে কবে না তোকে আবার হচ্ছে চোর সাব্যস্ত করে। এটাও দেখে নিস, কেননা এটা কোনোদিন হবে না। টাকা পয়সা দিলে তোর কাছে ভালো, আর টাকা পয়সা না দিলে তোর মা, তোর বাবা, তোর দাদা কেউ ভালোবাসে না, এটা কিন্তু বলতেই হবে। দাদার বিয়েতে না হলে তাড়িয়ে দিল কেন, তাই না? যতই হোক না বোন শ্বশুর বাড়ি থেকে ঝামেলা করে আসুক না কেন, তো ঝামেলা তো না, পরকিয়া করে বেরিয়ে এসছে, তাই জন্য মান সম্মানে ইগোতে লাগবে বলে, মানুষ জানাজানি হবে বলে, ভোজ কাজের ব্যাপার সবার সামনে ওকে নিয়েই সমালোচনা হবে বলে, তাই জন্যই কিন্তু সে কিন্তু আলাদা বাড়িতে মানে ফোগলার বাড়িতে থেকেছিল, তাই না? এখন তো ফোগলাও নেই। এখন তাহলে ওই গামলার আর একটা গামলা ধরে নিয়েছে, তো সব তার সঙ্গে আর কি হচ্ছে হোগলা পোগলা সবাইকে নিয়ে এখন একত্রিত হয়ে সব কাজ ছাড়ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে একদম ভুলবে না। চলো টাটা।